হ্যালো ভিউয়ার্স, নমস্কার। দিস ইজ মি ফ্রম মাই পেজ অ্যান্ড চ্যানেল তৃষ্ণাস লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো গাইস, আমি চলে এসেছি ছোট্ট ছোট্ট তিনখানা কাঁচা আম নিয়ে। কাঁচা আমের ভর্তা অনেকেই অনেক আগেই খেয়ে ফেলেছে, কিন্তু আমি এখনও খেতে পারিনি, কারণ আমাদের এদিকে আমগুলো অনেক ছোট ছিল, খাওয়ার উপযুক্ত ছিল না, আর বিধায় আমি খেতেও পারিনি। তো যাই হোক, তিনখানা কাঁচা আম পেয়েছি, তিনখানা আম দিয়ে আজকে আমি ভর্তা বানাবো। যেহেতু আমি একা একা খাবো, সেহেতু তিনটা আম আমার কাছে অনেক বেশি হয়ে যাবে, তাই আমি আর আমার ছেলে খাবো। আমার ছেলে তো ঝাল খেতে পারে না, তাই সে কিভাবে খায় সেটা আপনারা ভিডিও লাস্টেই দেখতে পারবেন। আমি আর আমার ছেলে আজকে চুরি করেছি। চুরিটা করেছি আমরা মা ছেলে প্ল্যান করেই, কারণ আজকে বিকেলবেলা মনে মনে ভাবলাম যে ছেলেকে নিয়ে একটু আমতলার ওদিকে ঘুরতে যাই। তো মনে মনে ভাবলাম কি, আমতলার ওদিকে ঘুরতে গেলে দুই একটা আমও চুরি করে নিয়ে আসা যাবে, আর আম ভর্তাও খাওয়া যাবে। যেই ভাবা সেই কাজ। ভাবতে ভাবতে আমরা মা ছেলে বিকেলবেলা বেরিয়ে পড়লাম। বেরিয়ে গিয়ে দেখি ছোট ছোট আম গাছে আমগুলো ঝুলে আছে। তো ছেলেকে বললাম যে তিনটা আম নিব, খালি তিনটা, কারণ তুমি আর আমি, আর তো কেউ নেই। দেন আমরা সেখান থেকে মাত্র তিনটে আম নিয়ে বাসায় চলে আসি। তো ফাইনালি আমরা বাসায় এসে 1 মিনিটও লেট না করে আম ভর্তা বানানো শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে কাটছিলাম, আর কাটতে কাটতে যে আমার হাতটা কখন কেটে গিয়েছে আমি টেরও পাই নাই। যখন জ্বলছিল তখন বুঝতে পারছিলাম যে আমার হাতের মধ্যে কেটে গিয়েছে। আর দেখেন কত সুন্দর করে আমি কুচি 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 করে আমগুলো কাটছিলাম, আর আমার ছেলে খালি বসে বসে আমাকে ভিডিও করে দিচ্ছিল, কারণ আমার ক্যামেরাম্যান কিন্তু এখন আমার ছেলেই। সব থেকে মজার বিষয় হলো, আমরা কিন্তু একটা লাভ করেছি। সেটা হলো, দুটো আম কিন্তু একেবারে কাঁচা ছিল, আর একটা আম কিন্তু সম্পূর্ণ পাকা ছিল। সেটা দেখে তো আমার ছেলে বলছে আমি খাবো। তো তাকে একটু খেতে দিয়েছি, সে বলছে ভীষণ টক, কারণ সেটা রোদে পেকেছে। এই সিজনে কিন্তু আম পাকে না জ্যৈষ্ঠী মাস ছাড়া। আর অনেকে কি করে, বাজার থেকে কিনে আনা পাকা আমগুলো খায়, সেগুলো কিন্তু খাওয়া একদমই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কারণ এখন আম পাকে না, পাকে জ্যৈষ্ঠী মাসে। এখন পাকা আম খাওয়া মানে নিজের শরীরের ক্ষতি নিজেই করা। শরীরটা যেহেতু আপনার, সেহেতু সেটা সুরক্ষার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনার। তাই বলছি, এই সার কীটনাশক বিষের দুনিয়ায়, ভেজালের দুনিয়ায় নিজেকে একটু সাবধানে রাখতে হবে। দেন আমি কিন্তু এখন পাকা আমটা কাটা শুরু করে দিয়েছি। আর পাকা আমটা কিন্তু একেবারে তেলতেলা ছিল, সেটা যে রোদে পেকেছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছিল, কারণ রোদে না পাকলে এই আমটা কিন্তু মিষ্টি হতো। আমার ছেলে তো একটুখানি মুখে দিয়েই বলতেছে ওরে বাবারে কি টক। আর এদিকে তো আমার হাত প্রায় জ্বলেই যাচ্ছিল, মানে এতটা বেশি কেটে গিয়েছে যে আমার মানে ঠিক মতো ধরতেও পারছিলাম না আমগুলো। দা বটি ছুরি দিয়ে কিন্তু অনেক কাজই করি, অনেকদিন ধরে আমার হাত কেটে যায়নি। দেখেন অনেকটাই কেটে গেছে, আমার প্রচণ্ড জ্বলছিল। বাবুকে বললাম যে আর আমি পারছি না। তো দেন ফাইনালি আমার আম কাটা শেষ হয়ে গিয়েছে, তিনটা আম আমি এখানে কেটে ফেলেছি। এখন আমি রেডি করব আমার সেই স্পেশাল মশলাটা। তেমন বেশি কিছুই দিতে হয় না, এটাতে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম হালকা পরিমাণে একটু লবণ, দেন আমি দিয়ে দিচ্ছি কাসুন্দি। আর কাসুন্দি খেতে আমার এত 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 ভালো লাগে। কার কার আপনাদের কাসুন্দি খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। পাট শাক দিয়ে কাসুন্দি খেতে কিন্তু অনেক অনেক মজা লাগে। দেন আমি এখানে মশলাটা সুন্দর করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, কারণ আমার যেহেতু হাত কেটে গিয়েছে। তো এটা কিন্তু আমি পারতাম আমগুলোর সাথে একসাথে মাখাতে, কিন্তু আমি সেভাবে পছন্দ করি না, বিধায় আমি এখন এভাবে মানে একসাথে মাখিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম আমগুলোর কাছে। দেওয়ার পরে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে, আর দেখেই তো জিভে জল এসে গেছে। আম ভর্তা করে তো আমার খাওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমি যে ভয়েসটা দিতেছি আর ভিডিওটা দেখছি, আমার কিন্তু এখনও জিভের মধ্যে জল এসে গেছে, আর মনে হচ্ছে যে আজকেও একবার ভর্তা করে খেয়ে ফেলি। আর এই যে ছোট্ট বাটিতে দেখতে পেলেন, সেটা হচ্ছে আমার ছেলের জন্য। সে তো একদমই ঝাল খেতে পছন্দ করে না, আর কাসুন্দি তো সে একদমই মুখে নেয় না। সে বলে কাসুন্দি নাকি তার কাছে ভালো লাগে না, ঝাল ঝাল লাগে। তাই সে কি করছে, নিজেরটা নিজেই তৈরি করছে। দেখেন ছোট্ট একটা বাটিতে নিয়ে নিয়েছে, লবণ দিয়েছে, সেখানে চিনি দিয়েছে, দেওয়ার পরে হাত দিয়ে মাখিয়েছি, আর বলতেছে দেখো আমারটা অনেক মজা হবে, তোমারটার থেকে বেশি টেস্ট হবে। সে কিন্তু নিজেও খেয়ে নিল দেখেন। আর সে বল, আর এই যে দেখেন আমার আম ভর্তাটার ফাইনাল লুক। কারো জিভে জল আসলে কিন্তু আমি দায়ী থাকবো না, আর আমার পেট জানি খারাপ না হয়, এটা মাথায় রাখবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।